রেবতীকে ফিরে পেয়ে, দুই মেয়েকে ফিরে পেয়ে সব সত্যি বলল অনিমেষ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে অনিমেষ বাবু আখিকে খুঁজে পেয়ে, পাখিকে খুঁজে পেয়ে তো খুবই খুশি হয়ে যায়। এর মধ্যেই তখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে পুষ্প। পুষ্প ভীমকে দোষারোপ করতে থাকে যে কেন তুমি সত্যিটা বলে দিলে, আমার কাছ থেকে তো এবার আমার মেয়েটা চিরকালের মতন হারিয়ে যাবে। তখনই ভীম বলে, কিন্তু তুমি এসব কি বলছো পুষ্প? পাখি মানে ঝিলিকের জন্মদাতা, যে তার কথা তাকে ঝিলিকের কথা বলবো না, এটা কি হতে পারে বলো? আমরা আর অন্যায়ের বোঝা বইতে পারছিলাম না। দেখুন অনিমেষবাবু, আমরা একটা কথা সত্যি বলছি, আমরা কিন্তু জানতামই যে ঝিলিক নেই, ঝিলিক চলে গেছে এই পৃথিবী থেকে। কিন্তু যখন ওর কান্না শুনতে পেলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে প্রাণ এখনও আছে। তারপর থেকেই ওকে আমরা একটু একটু করে বড় করা শুরু করি। নিজেরা না খেয়ে থাকলেও আপনার মেয়েকে কিন্তু কখনোই অভুক্ত রাখিনি। সব সময় যেটা প্রয়োজন হয়েছে দিয়েছি। বল না মা, তোর কখনো কোনো খামতি রয়েছে জীবনে? এরপরেই পুষ্প বলে, আমার জীবন থেকে সব হারিয়ে গেল। জানেন অনিমেষবাবু, একটা সময় আমাদের মাথার ওপরে ছাদ থেকে জল পড়তো, আর আমি সেই সময় রাতের বেলা ঝিলিককে বুকে আগলে নিয়ে রাখতাম যাতে ওর কখনো কোনো কষ্ট না হয়। আজ সেই মেয়েটাকে আপনি আমাকে ভিক্ষা দিন না। এর মধ্যেই অনিমেষবাবু বলে, আপনি কেন এরকমভাবে বলছেন? আপনি দয়া করে থামুন। আপনার কাছেই থাকবে ঝিলিক, তবে আমি আমার মেয়েদেরকে ফিরে পেয়ে অনেক খুশি। এর মধ্যে ঝিলিক বলে, মা তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে চিন্তা করছো। আমি তো তোমারই মেয়ে, আমি তোমার কাছেই থাকবো, তোমার কাছ থেকে কখনো দূরে যাব না। তুমি তো আমাকে মানুষ করেছো, তুমি আমাকে বড় করেছো, আমি এই বস্তিতেই তো মানুষ হয়েছি বলো। আজকে যদি আমি চলে যাই, তোমাকে ছেড়ে তোমাদেরকে কষ্ট দিই, ভগবানও আমায় ক্ষমা করবে না। আর তুমি এসব নিয়ে একদম ভেবো না। এদিকে গৌরব সবার চোখের আড়ালে গিয়ে ফোন করছে যাতে রেবতীকে নিয়ে আসা যায়। অনিমেষবাবু বলে, পিয়ারকে আমার সব কেড়ে নিয়েছে। আমার জীবনের সব ছিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী, সব ছিল। আমি যদি আমার স্ত্রীকে খুঁজে পেতাম তাহলে খুব ভালো হতো। এর মধ্যেই তখনই ঝিলিক বলে, মা আমাদের সাথেই আছে বাবা, তুমি একদম চিন্তা করো না। তার মধ্যেই রেবতীকে নিয়ে আসা হয়। হুইল চেয়ারে করে রেবতী তো আসে, আর অনিমেষ তো রেবতীকে দেখার পরে জাস্ট চমকে গেছে আর গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো রেবতী? তোমার কোনো ক্ষতি করেনি তো পিয়ারকে? এরপরে পিয়ারকের ব্যাপারে সমস্ত সত্যি বলে দেয় রেবতী, যে আমি ওকে রাখি পর্যন্ত পরিয়েছিলাম আর ও কিনা আমাকেই মারতে চেয়েছিল। এটা তো আমি ভাবতেই পারিনি। সব কিছু কেড়ে নিয়েছে ওই পিয়ারকে, কোনোদিনও ক্ষমা করা যাবে না। তখনই দেবা বলে, একদম ক্ষমা করবেন না, ও আরও অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, সব কিছুর বদলা নেওয়ার সময় চলে এসেছে। এর মধ্যেই অফিসার তো পিয়ারকে নিয়ে থানায় যাচ্ছিল, আর ঠিক তখনই পিয়ারকে পালিয়ে যায়। এদিকে রেবতী বলে, আমাকে তো অনেকবার ওই ছাতা বাড়িতেও শেষ করার চেষ্টা করেছিল পিয়ারকে। তখন গৌরব বলে, এটা আমি নিজের চোখে অনেকবার দেখেছি। তারপরেই আমার সন্দেহ হতে শুরু করে, আর আমি ঠিক করি যে আমি ওনাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব, একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব যাতে ওনার কোনো ক্ষতি না হয়। আর সেই হিসেবে আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, সেই সেন্টারেই উনি ছিল, ওখান থেকে অনেকটাই উনি সুস্থ হয়ে গেছে। এরপর রেবতী বলে, হ্যাঁ আমি অনেকটাই আগের থেকে সুস্থ হয়েছি, কিন্তু যেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলো তো আর কোনোদিনও ফেরত আসবে না। জীবনের থেকে অনেকগুলো দিন পিয়ারকে কেড়ে নিয়েছে। তখনই গৌরব বলে, পিয়ারকে ওর উচিত কাজে শাস্তি পাচ্ছে, ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ও আর কোনোদিনও জেল থেকে বেরোতে পারবে বলে মনে হয় না, এবারে ও জেল খাটবেই। তখনই ঝিলিক বলে, আখি বলে, পিয়ারকে যা যা ক্ষতি আমাদের করেছে সবটাই এখন আমাদের জানা হয়ে গেছে, আর বদলা নেওয়ার সময়ও চলে এসেছে। ঝিলিক তখন বলে, সত্যি পিয়ারকের মতন এত নোংরা মানুষের এই সমাজে আর কোনো জায়গা হবে না, আমরা হতে দেব না। অফিসার ফোন করে গৌরবকে আর বলে, স্যার আপনারা একটু সাবধানে থাকবেন, পিয়ারকে আমাদের হেফাজত থেকে পালিয়ে গেছে। তখনই গৌরব বলে, কি বলছেনটা কি বলছেন আপনি? আপনার কি কোনো ধারণা আছে? একজন অফিসার হয়ে আপনি ঠিক মতন অপরাধীকে নিজেদের কাছে রাখতে পারলেন না? ঝিলিকও তো খুব রেগে যায় আর বলে, সত্যি আপনাদের মতো মানুষকে আর কিছু বলার নেই, আপনি এটা যে কি করেছেন আপনি নিজেও জানেন না। ঝিলিক তখন সবাইকে বলে,
এখন কিন্তু আমাদের সর্বদা সচেতন থাকতে হবে যাতে পিআরকে আর কোনো ক্ষতি আমাদের করতে না পারে, আর তারপরেই আমরা পিআরকে ধরবো।